আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ টেস্টি করে বরফি বানিয়ে দেখাবো। এইভাবে বরফি বানালে খেতে কিন্তু অনেক টেস্টি হবে। খুব সহজে বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি 1/3 কাপ। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন, আবার চাইলে ঘি আর তেল সমান সমান দিতে পারবেন। এখানে আমি 1/3 কাপ দিয়েছি। 1 কাপ সুজির জন্য 1/3 কাপ ঘি দিতে হবে। সুজি 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এই বরফিটা খেতে বেশি মজার হবে। ভাজতে ভাজতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর একদম দানা দানা হয়ে আসবে। চুলার আঁচ এই সময় একদম লো আঁচে রেখেই ভাজতে হবে। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে আর দানা দানা হয়ে আসছে, এইরকম হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর পানি 1/2 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। আঠালো শিরা তৈরি করে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি চেক করে দেখব এরকম আঠালো শিরা আমাদের প্রয়োজন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রেখে সুজি দিতে হবে। সবগুলো সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আগে জাল করে ঘন করে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নেব। এখন আমি চুলা অফ করব। অফ করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে একদম শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি একটু নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, আবার চাইলে বরফি বানিয়েও খেতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেট নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে চেপে চেপে নিতে হবে, তাহলে একদম শক্ত হয়ে যাবে। তারপর এর উপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে আর দেখতেও সুন্দর লাগবে। কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করে এরকম করে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে আরও শক্ত হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফ দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। খুবই মজার, এভাবে বরফি বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে আর খুবই সহজ। এখন আমি তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল সুজি আর দুধ দিয়ে ভীষণ টেস্টি বরফি। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।